সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসছিলাম গোপালগঞ্জ মসজিদপুরে একটা কাজের জন্য। ইতিমধ্যে সেখানে আসার পথেই তেল ফুরিয়ে গেছে গাড়ি থেকে। তেলের এত সংকট, এই তেল সংকটের কারণে আমরা আজকে এত ভুক্তভোগী হয়েছি, যার বলার বাহিরে, সীমার বাহিরে। তো এরপরে আপনার মকসুদপুর দাসের হাট গাড়াখোলা ব্রিজ পার হয়ে মকসুদপুর কলেজ মোড়ের দিকে যাইতে একটা তেলের পাম্প ছিল, সেইখানে তেলের সংকটিত দেখাইছে। এরপরে আসলাম মকসুদপুর রিষাতলা ফিলিংস স্টেশন। এই ফিলিংস স্টেশনে আসার পরে সেখানে 12টা থেকে 1:30 পর্যন্ত এখানে অবস্থান করলাম। অনেক কথাবার্তা বলার পরে, অনেক করার পরে এরপরে কিছু তেল আমাদেরকে দিল। কিন্তু এত গাড়ি ঘোড়া চলতেছে, তারপরও তেলের সংকট নেই, কিন্তু তারা সংকট দেখাইতেছে। এবং এই তেল আমাদের সামনেই তারা বড় বড় যারা দলীয় বা যে কোনো ইসের কর্মকর্তা তাদেরকে দিচ্ছে। একজনকে আমাদের সামনে দেখলাম 20 লিটার দিল, 2000 টাকার দিল আর কি। আর একজনকে দেখলাম 2500 টাকার দিল। এই যে কত গাড়ি ঘোড়া চলতেছে, আসলে ভুক্তভোগী যারা সাধারণ মানুষ তারা ভুক্তভোগী হচ্ছে, তারা তেল পাচ্ছে না। এনে না পাওয়ার পরে দেখছেন এই যে গাড়িগুলো চলতেছে তো বাংলাদেশে যদি তেলের সংকট থাকতো তাহলে এত গাড়ি কিভাবে চলতো। তো আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, বাংলাদেশ যে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আপনার কাছে একটি আবেদন, এই ভুক্ত অধিকার সব জায়গায় সবখানেই তদারকি করা উচিত। দেখতেছেন আপনারা কত গাড়ি ঘোড়াই যে মোটরসাইকেল চলতেছে, চলার পথে একজন মানুষ যদি তার তেল না থাকে সে কখনো তো মিথ্যা কথা বলে না, কিন্তু এত বিভ্রান্ত কিভাবে সৃষ্টি হয়। এজন্য সেই লক্ষ্যে আপনাদেরকে আমি বলি যে এত তেলের পরিমাণ সংকট, তারপরেও তেল আনছি, 200 টাকার তেল আনছি, গাড়িতে কিছুটা ঢালছি। আর এই যে তেল দেখেন, এই তেলটুকুন আমাদের কাছে আছে, আমরা ভরে রেখেছি। আর এই যে হচ্ছে আমাদের গাড়িটি, ওই যে আমাদের ভাই আছে ইসমাইল ভাই। ও ভাই, একটু কিছু কথা বলেন, একটু বললে ভালো হয়। আরে ভাই কি বলবো, তেলের জ্বালাতে জীবনটা পুরো বরবাদ। প্রায় 2 ঘন্টা ধরে না খেয়ে আমরা তেল পাম্পে বসে এই যে এইটুকুন তেল আমরা পাইছি, ধরা বাকি ছিল। আর মোটামুটি আমাদেরকে আর কি বলার কিছু নাই। আমাদের দেশে যেহেতু আমদানি হয়, তারপরেও আমাদের সংকট কীভাবে দেখা যাচ্ছে, সিন্ডিকেট করতেছে, আমরা আর এগুলো মানতে পারতেছি না। আমরা শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমরা তেল সংকট পাই নাই, তত্ত্বাবধায়ক সরকারের আমলেও আমরা তেলের সংকট পাই নাই। কিন্তু এই যে নতুন সরকার আসার পরে যে এরকম এই যে স্বাধীনতা 54 বছর পরে আমরা এই যে দেখতে পারলাম তেলের সংকট। হ্যাঁ ভাই, আমাদেরকে বললো যে স্বাধীনতার 54 বছর পার হওয়ার পরে যখন আপনার এত হয়েছে, তাও তেলের সংকট আমরা পাই নেই। শেখ হাসিনা চলে গেছে, তেলের সংকট পাই নেই। তো এই জন্যই এই ভিডিওটা যাদের কাছে দেবে সকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ফলো দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।